চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় ইউরোপের ৮ দেশের উপর ট্রাম্পের 10% শুল্ক আরোপ ভুল সিদ্ধান্ত বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গুম, খুন, নির্যাতনের শিকার ও পরিবারের পাশে থাকতে তারেক রহমানের অঙ্গীকার। কৌশলের নামে বিএনপি গুপ্ত সুপ্ত বেশ ধারণ করেনি মন্তব্য। একতা, সংহতি ও সমঝোতার আহ্বানে প্রথমবারের মতো রাজধানীতে গণমাধ্যম সম্মেলন। সমাজে অপরাধ রোধে উচ্চকণ্ঠ অব্যাহত রাখার প্রত্যয়। এবং কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়ন বাতিল, এনসিপির হাসনাত আবদুল্লাহর বহাল। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় ইউরোপের ৮ দেশের উপর 10% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে। ১ জুন থেকে শুল্ক হার 25% করারও ঘোষণা দেন ট্রাম্প। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে সম্পূর্ণ ভুল মন্তব্য করেছেন। শিহাব খান দিগন্তের রিপোর্ট। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতার জেরে স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ওপর 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডকে সম্পূর্ণ ও চূড়ান্তভাবে কেনার বিষয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এ শুল্ক বহাল থাকবে। গ্রিনল্যান্ড নিয়ে চীন ও রাশিয়ার আগ্রহ বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি মন্তব্য করে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে হবে। শুল্ক আরোপের ঘোষণার পরপরই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণাকে সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত বলেছেন। তিনি বলেন, গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ এবং এর ভবিষ্যৎ নির্ধারণের অধিকার গ্রিনল্যান্ডবাসী ও ড্যানিশদের। ন্যাটোর যৌথ নিরাপত্তার স্বার্থে মিত্র দেশগুলোর ওপর শুল্ক চাপানো অনুচিত বলেও মন্তব্য করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই। ক্ষমতায় গেলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ন্যায় বিচার নিশ্চিত করতে হলে জনগণের আকাঙ্ক্ষিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিগত সরকারের সময় গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে শনিবার রাজধানীতে মতবিনিময়ে তিনি বলেন, কৌশলের নামে কখনো গুপ্ত ও সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। গণতন্ত্রের পথে কেউ কেউ বাধা হতে চায় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের কিছু ভূমিকা বিতর্কিত। রাহুল রায়ের রিপোর্ট। স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুম, খুন ও নির্যাতিতদের নিয়ে ধারাবাহিকভাবেই নানা আয়োজন করে আসছে আমরা বিএনপি পরিবার। আগের অনুষ্ঠানগুলোতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতিতদের পরিবারের সঙ্গে সশরীরে মতবিনিময় করলেন তিনি। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ক্ষোভ আর কষ্টের কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন তারেক রহমান। বক্তব্যে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে শহীদদের সবসময় স্মরণে রাখার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। ইনশাআল্লাহ আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থনে রাষ্ট্র গঠনে, সরকার গঠনে সক্ষম হলে পরে
আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের, দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব, যাতে প্রজন্মের পর প্রজন্ম এই শহীদদেরকে গৌরবের সাথে স্মরণ রাখতে পারে। শহীদদের নিয়ে দলের পরিকল্পনার কথা তুলে ধরতে গিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কথা বলেন তারেক রহমান। সকল শহীদদের আত্মত্যাগকে জনমনে স্মরণীয় করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। যদিও নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে আমি হয়তো বিস্তারিতভাবে সেই পরিকল্পনা আজকের এই অনুষ্ঠানে তুলে ধরতে পারছি না, কিন্তু তারপর বলতে যদিও কষ্ট হচ্ছে যে আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান। তারপরেও রাজনৈতিক একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। গণতন্ত্র আর ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। বিভিন্নভাবে নির্যাতিত, পঙ্গুত্ব বরণ করেছেন 24-এর আন্দোলনে, 5ই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যে হাজারো মানুষ যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন, প্রত্যেকটি অন্যায় বিচারকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আগামী দিনে অবশ্যই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দরকার। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। অত্যাচার নির্যাতনের পরও বিএনপি নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি উল্লেখ করে তারেক রহমান বলেছেন, এমন আপসহীন নেতাকর্মীদেরকেও ষড়যন্ত্র করে রুখতে পারবে না। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেন বিএনপির কর্মীরা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সাংবাদিকরা বলেছেন, এটি যেন কেবল একটি শূন্যগর্ভ স্লোগান না হয়, সব অশুভ ও শোষণের বিরুদ্ধে সংহতি যেন সবসময়ই থাকে। শনিবার রাজধানীতে গণমাধ্যম সম্মেলনে সাংবাদিকরা সমাজে অপরাধ রোধে উচ্চকণ্ঠ অব্যাহত রাখার প্রত্যয় জানান। তারা বলেন, স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারি লাভবান হয়। রিজভিন ওয়াজের রিপোর্ট। মব সৃষ্টি করে যা খুশি তাই করা, কথা বলার অধিকার কেড়ে নেওয়া, পুড়িয়ে মানুষ মারা, সর্বোপরি মানবিক মূল্যবোধ ধ্বংসের বিরুদ্ধে আবারও এক হলেন সাংবাদিকেরা। কৃষিবিদ মিলনায়তনে সম্পাদক পরিষদ এবং সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের উদ্যোগে সব মত পথে সংবাদকর্মীরা শপথ নিলেন পেশার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার। সরকার, আপনি মনে রাখবেন, আপনাকে কেউ সত্য কথা বলবে না, আপনার দলীয় লোকরা বলবে না ভয়ে, এবং আপনার সরকারের ব্যুরোক্রেসি বলবে না, আপনার সরকারের ইন্টেলিজেন্স কমিউনিটি বলবে না। তারা সবসময় আপনাকে প্রশংসার জগতে আবদ্ধ রাখবে। স্বাধীন সাংবাদিকতা হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যারা আপনাকে সত্য কথা বলবে। আমাদের অতীত অভিজ্ঞতা ভালো ছিল না। অতীতের সময় সব কাজ, সব বক্তব্য, সব অবস্থান, সব পরিস্থিতি, সব অনুযায়ী যা আমরা করেছি হয়তো ঠিক ছিল না। অনেক বেশি আলোচনা করার সুযোগ আছে। এই বিতর্কগুলো অনেক বিলম্ব হলেও এখন হচ্ছে। এবং আপনারা যেন বিপদে না পড়েন, সাংবাদিকতা এখনও কিন্তু কোনো সম্মানজনক পেশা হয়নি বাংলাদেশে। অত্যন্ত দুঃখের সঙ্গে আমাকে বলতে বাধ্য যে আমি যখন প্রথম দায়িত্ব শুরু করি তখন 2জন এমপ্লয়ি যারা নিচ্ছিলেন তারা বাবারা বলেছিলেন, সাংবাদিকতা ওরা তো সাংঘাতিক লোক, ছন্দ করেই বলতেন, এরা চাঁদাবাজি করে। সুতরাং আপনারা যে খুব সম্মানজনক অবস্থায় আছেন তা নয়, অথচ আপনাদের সম্মানজনক অবস্থায় যেতে হবে। বাংলাদেশ একটা রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের ভেতর দিয়ে অত্যন্ত ন্যায্যভাবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই ঐতিহাসিক প্রমিসেসের প্রতি যারা এইখানে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন তাদের সবার সঙ্গে আমরা কাজ করব। সাংবাদিকরা বললেন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতা চলবে, ভয় দেখানোর চেষ্টা ব্যর্থ হবে। নেতৃত্বের এই দৃঢ় উচ্চারণ
তাদের আশাবাদী করে তুলেছে। গুণগত যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, যে জনপ্রত্যাশা, সেটার প্রতিফলন আমরা দেখতে চাই। আমরা সেটার হিসাব আমরা কড়াই গণ্ডায় নিতে চাই। আমাদের সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হওয়া, এক সামিয়ানার তলে সমবেত হওয়া, আমাদের মধ্যে বিভেদ আমাদেরকে ভুলে যেতে হবে। আয়োজকরা জানান, ঢাকার মতো বিভাগীয় পর্যায়ে গণমাধ্যম সম্মেলন করার কথা ভাবছেন তারা। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। কুমিল্লা 4 আসনে মনোনয়ন বাতিলের পাল্টাপাল্টি আপিলে জয়ী হয়েছেন এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ঋণ খেলাপির অভিযোগে বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। এই আসনে হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বহাল রেখেছে ইসি। সাদি মাহমুদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল শুনানির 8ম দিন। কুমিল্লা 4 আসনের পাল্টাপাল্টি আপিলে একে অপরের প্রার্থিতা বাতিলের শুনানিতেই ছিল সবার নজর, যেখানে জয়ী হয়েছেন এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনের সিজন আসলে ওনার যেই মনে হয় যে ওনার কিছু টাকা দিতে হবে বা কোর্টকে ম্যানেজ করার, এই বিষয়গুলো আমরা তখনই এনেছিলাম, কিন্তু তখন আমলে নেইনি। যেটি আবার আমরা নির্বাচন কমিশনে এসেছি, উনিও আমার বিরুদ্ধে এসেছেন, উনিও আমার বিরুদ্ধে সাবমিশন দিয়েছেন। ফ্রি, ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশনের জন্য যেই ত্যাগ সংগ্রাম, যে গুম খুন হত্যা হয়েছে, নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে বিএনপি জামাত সহ ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের যেতে হয়েছে। নির্বাচন কমিশন যদি এই ধরনের ঘটনাগুলোকে স্ট্রিক্টলি অ্যাড্রেস না করে, তাহলে এই ফেসিবাদ বিরোধী লড়াইয়ে যারা রক্ত দিয়েছে তাদের সকলের রক্ত বৃথা যাবে। তবে প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন কুমিল্লা 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী। দ্বৈত নাগরিকত্ব বিষয়ে আপিল শুনানির সময় কমিশনে উত্তাপ ছড়ায়, এজন্য আধা ঘন্টার বেশি সময় শুনানি বন্ধ থাকে। আপনার আইনজীবীদের সঙ্গে বা তাদের সঙ্গে সামান্য এই হয়েছে এবং নির্বাচন কমিশন বলেছে যে আপনারা এই জিনিসটা ভুলে যান এবং এই ধরনের কোনো ঘটনা যেন আগামীতে কখনো না হয়, অন্তত সেটা তো একটা কোর্টরুমের মতো। কমিশন এবং প্রত্যেকটা আইনজীবী যখন একটা অত্যন্ত একাডেমিক পরিবেশে তাদের সাবমিশনগুলো রাখছিলেন, ঠিক সেই সময়ে আলোচনা শেষে আব্দুল আওয়াল মিন্টু এক আইনজীবীর কাছে তেরে আসেন এবং সেটির জন্য আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে কমিশন যেন তাকে ওয়ার্নিং দেয় এবং এই ধরনের আচরণের জন্য পুনরাবৃত্তি না ঘটে। ইসিতে আপিল শুনানি শেষ হবে রোববার। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদে আরও একবার আমন্ত্রণ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। মস্কোতে রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে কূটনীতিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রদূত নজরুল ইসলাম পুতিনকে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেন ও রূপপুর পারমাণবিক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। দুদেশের সম্পর্কের প্রতীক এই প্রকল্প উল্লেখ করে রুশ প্রেসিডেন্টকে পরিদর্শনের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। সে সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও ছিলেন। পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিন বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন। টানা ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় আফ্রিকার কয়েকটি দেশে 2 শতাধিক মানুষ মারা গেছেন এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মোজাম্বিক, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে নদ নদীর পানি বেড়ে ঘরবাড়ি, সড়ক ও অবকাঠামো ভেঙে পড়েছে। দক্ষিণ আফ্রিকার লিম্পোপো ও মপুমালাঙ্গা প্রদেশে বন্যায় অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। জিম্বাবুয়েতে বছরের শুরু থেকে বন্যায় 70 জনের প্রাণহানি হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত মোজাম্বিকে 103 জনের মৃত্যু হয়েছে এবং 2 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী লাখো হেক্টর জমির ফসল নষ্ট হওয়ায় খাদ্য সংকট আরও তীব্র হতে পারে। পাকিস্তানের পাঞ্জাব ও বেলুচিস্তানে 2টি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 24 জন নিহত এবং 21 জন আহত হয়েছেন। শনিবার ভোরে পাঞ্জাবের সারগোধা জেলায় ঘন কুয়াশায় একটি পণ্য ও যাত্রীবাহী ট্রাক সেতু থেকে শুকনো খালে পড়ে যায়। এতে 6 শিশুসহ 14 জন নিহত এবং 9 জন আহত হয়। ট্রাকের 23 যাত্রী একটি জানাজায় অংশ নিতে ইসলামাবাদ থেকে ফয়সালাবাদ যাচ্ছিলেন।
অন্যদিকে বেলুচিস্তানের হুদ্দগত এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী কোচ উল্টে এক শিশুসহ 10 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। কোচটি করাচি থেকে জিওয়ানি যাচ্ছিল। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। চলতি বোরো মৌসুমে নড়াইলে ন্যায্য দামে সার পাওয়ায় ভালো ফলনের আশা করছেন কৃষক। ইউরিয়া, নন ইউরিয়া সব ধরনের সারের সরবরাহ স্বাভাবিক ও ন্যায্য মূল্যে পেলেও ধানের মূল্য কম থাকায় দাম বাড়ানোর দাবি জানিয়েছেন কৃষকরা। নড়াইল প্রতিনিধি নন্দিতা বোসের রিপোর্ট। বছর জুড়ে ধানের ভালো দামে নড়াইলের চাষিরা লাভের আশায় এবার ব্যাপক বোরো আবাদ করেছে। গেল বছরের চেয়ে এবার জেলায় অতিরিক্ত 7 হেক্টর জমিতে বোরোর আবাদ করেছে। নড়াইলের মাঠে মাঠে বোরো চাষকে ঘিরে চাষিরা ব্যস্ত সময় পার করছেন। আমাদের নড়াইলে আসলে সারের ঘাটতি নাই, সরকার নির্ধারিত মূল্যে যা আছে আমরা টিএসপি পাচ্ছি 1350 টাকা করে আমাদের কাছ থেকে নেয়, আর ইউরিয়া সারও 1350 টাকা। সার এভেলেবল আপনার প্রতিটা দোকানে গেলে দিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু সারের দামটা একটু আমাদের থেকে একটু বেশি হয়ে যায়। সার আছে অ্যাভেলেবেল, কিন্তু দাম তো মেলা বেশি। যদি একটু কমাতো সারের দাম তাহলে আমাকে ভালো হতো। সার আমরা পাচ্ছি, কোনো সমস্যা নেই, সারের দামটা যদি একটু কম হতো আমাদের নতুন কৃষকের একটু ভালো হতো। সরকার নির্ধারিত রেটেই আমরা পাচ্ছি, আপনার কীটনাশকের দাম অনেক বেশি। সময় মতো সার ও কীটনাশক সরবরাহে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান কৃষি বিভাগ। সারের যে ন্যায্য মূল্যে সহজ প্রাপ্তির জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছি। এখানে প্রতিটি দোকানে লাল সালু টাঙানো, প্রতিটি দোকানে ক্যাশ মেমোর মাধ্যমে কৃষকদের কাছে সার বিক্রি এবং ন্যায্য মূল্যে বিক্রির জন্য আমরা প্রতিনিয়ত মনিটরিং করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে গেল বছর জেলায় 50,290 হেক্টর জমিতে বোরো আবাদ হলেও এবছর 50,297 হেক্টরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নন্দিতা বোস, চ্যানেল আই, নড়াইল। এবারে প্রকৃতি সংবাদ। ভূমিদস্যুদের দৌরাত্মে ধ্বংস হচ্ছে নোয়াখালীর উপকূলীয় সবুজ বেষ্টনী। প্রকাশ্যেই লুট করা হচ্ছে বনাঞ্চল ঘেঁষা মেঘনা নদী তীরের জমির মাটি ও বালু। এতে তীব্র হচ্ছে নদী ভাঙন, হুমকিতে বেড়িবাঁধ ও উপকূলের জীবন জীবিকা। অভিযোগ, পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিপরীতে নীরব ভূমিকায় প্রশাসন। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নোয়াখালীর উপকূলীয় সবুজ বেষ্টনী, ঝড় জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে এই জনপদের রক্ষা কবচ। তবে গাছ কেটে নেওয়া সহ বনাঞ্চলের মাটি ও বালু লুটের কারণে হুমকিতে উপকূলীয় জনজীবন। হাতিয়ার বুড়িরচরের রেহানিয়া, সেলিমবাজার, রহমতবাজার, সূর্যমুখী সি বিচ ও সংরক্ষিত বনাঞ্চলের পাশে কয়েকশো বিঘা জমির মাটি ও বালু বিক্রি করছে চিহ্নিত ভূমিদস্যুরা। কিছু প্রভাবশালী মহল এই জমিগুলা থেকে ফসলি জমিগুলো নষ্ট করে তারা বালি বিক্রি করছে, এবং এই বালি বিক্রির ফলে এই যে ম্যানগ্রোভ বাগান, যে ম্যানগ্রোভ বাগানটি আছে, এই ম্যানগ্রোভ বাগানটি যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে। ওনারা পাওয়ার টিলার দিয়ে অনেক সময় আসে, এই বাগান থেকে গাছ নিয়ে যায়, গাছগুলো কেটে অনেকে রাখে, তারপরে পাওয়ার টিলার নিয়ে বিক্রি করে। ফসলি জমি নষ্ট করতেছে, মাটি বিক্রি করতেছে, মাটি নিয়ে যাচ্ছে, এটার জন্য প্রশাসনের উদাসীনতা দায়ী। মাটি ও বালু পরিবহনে ভারী যানবাহন চলাচলে ভেঙে গেছে গ্রামীণ সড়ক, কমছে কৃষি জমি, তীব্র হচ্ছে নদী ভাঙন। পার্শ্ববর্তী জমিটা ক্ষয়ক্ষতি হইতেছে, আমরা শ্বাসবাস কোথায় করব? এটার পানি নামতে নামতে বাকি জমিগুলো ভাঙি যাইতেছে। আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য, যেটা গ্রামীণ জমিনের যে প্রাকৃতিক সৌন্দর্য, আমরা সেটা হারাচ্ছি। ভূমিদস্যুদের অপতৎপরতা রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসেই দায় সেরেছে প্রশাসন। এটার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, যদি এই ধরনের কোনো কিছু যদি ঘটে থাকে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কৃষি জমিসহ ম্যানগ্রোভ বন রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় ইউরোপের 8 দেশের উপর ট্রাম্পের 10% শুল্ক আরোপ।
ভুল সিদ্ধান্ত বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গুম, খুন, নির্যাতনের শিকার ও পরিবারের পাশে থাকতে তারেক রহমানের অঙ্গীকার, কৌশলের নামে বিএনপি সুপ্ত গুপ্ত বেশ ধারণ করেনি মন্তব্য। একতা, সংহতি ও সমঝোতার আহ্বানে প্রথমবারের মতো রাজধানীতে গণমাধ্যম সম্মেলন, সমাজে অপরাধ রোধে উচ্চকণ্ঠ অব্যাহত রাখার প্রত্যয়। এবং কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়ন বাতিল, এনসিপির হাসনাত আব্দুল্লাহর বহাল। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার?